ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم. میرے پیارے بھائیوں، اللہ کی قدرت اور اس اللہ کی قدرت سے فائدہ اٹھانے کا جو یقینی راستہ ہے وہ ہے اللہ تعالیٰ کا دین. باقی جتنے اسباب ہیں، باقی جتنی چیزیں ہیں اس سے بھی نفع پہنچتا ہے، لیکن وہ نفع موہوم ہے، غیر یقینی ہے. اور دین کے راستے سے جو قدرت سے نفع ہوگا وہ یقینی ہے، اس پر اللہ تعالیٰ کا وعدہ ہے. اور جب دین قائم ہو جائے گا اپنی شرطوں کے ساتھ تو اللہ تعالیٰ کا فیصلہ بھی ہوگا. تو اللہ کی قدرت سے نفع اٹھانے کا یقینی راستہ وہ اللہ تعالیٰ کا دین ہے. مطلب دوسرا بزرگوں اللہ پاک کی قدرت থেকে ফায়দা হাসিল করা, আল্লাহ পাকের কুদরত থেকে উপকৃত হওয়া, এটির জন্য নিশ্চিত রাস্তা হল আল্লাহ পাক যে দিন দিচ্ছেন সে দিন. যে কোনো মানুষ আল্লাহ পাকের দিনকে পুরোপুরি নিজের জিন্দগির মধ্যে আনবে, আল্লাহ পাক দিনের উপরে যে ওয়াদা করছে সে ওয়াদাকে পুরো করবে. বাকি অন্যান্য দুনিয়ার জিনিসপত্র থেকে যে আমরা উপকৃত হই, ফায়দা হাসিল করি, তাহলে এটা নিশ্চিত নয়, হয়তো পারে নাও হতে পারে. কিন্তু আল্লাহ পাকের কুদরত থেকে ফায়দা হাসিল করার যে রাস্তা দিন, এই দিন যদি জিন্দগিতে আসে তো আল্লাহ পাকের যেহেতু ওয়াদা রয়ে গেছে কাজেই নিশ্চিত ভাবে আল্লাহ পাকের কুদরত থেকে ফায়দা হাসিল করা যাবে. اللہ نے زمین کو خالی نہیں رکھا دین سے. نبی آدم علیہ السلام کو زمین پر بچایا، زمین کو دین سے خالی نہیں رکھا. جیسے زمین کو اپنے بارش کے پانی سے خالی نہیں رکھا زمین کی ظاہری آبادی کے لیے، ایسے ہی زمین کی حقیقی آبادی کے لیے بھی اللہ نے زمین کو خالی نہیں رکھا، بلکہ اللہ تعالیٰ نے ہر زمانے میں اپنے دین سے لوگوں کو واقف کرنے کے لیے اللہ نے اپنے نبیوں کو بھیجا، تاکہ جس طرح وہ دنیا کے اسباب سامان سے فائدہ اٹھا رہے ہیں اللہ تعالیٰ کے حکموں سے بھی فائدہ اٹھاوے. کیونکہ حکموں سے نفع جو ہے وہ یقینی ہے، اس لیے اللہ تعالیٰ کے نبیوں کو دنیا میں بھیج کر کے دونوں باتوں سے نفع اٹھانے کی راہیں کھولی. جی ہاں، دنیا کو حرام نہیں بنایا اور دین سے کافر نہیں بنایا، دونوں باتیں ہیں. اس لیے یہ اللہ تعالیٰ کا بڑا انعام ہے. چنانچہ جب دین زندگیوں میں آتا ہے تو دنیا بھی پاک صاف حاصل ہوتی ہے، اور دین زندگیوں میں نہیں ہوتا تو ان کی دنیا آلودہ، ان کی دنیا میلی اور ان کی زندگیاں پریشانیوں کا شکار بنتی ہے. দুনিয়া থেকে জমিনকে কখনোই দিন থেকে খালি ছাড়েন নাই। এরপরে সারা দুনিয়াতে সারা জমিনে কোথাও দিন নাই, এরকম কখনো আল্লাহ তাআলা রাখেন নাই। যেমন নাকি
মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং এই বৃষ্টিও আল্লাহ তাআলা বন্ধ করেন না, যাতে জমিনের ভিতর থেকে বিভিন্ন জিনিস উৎপন্ন হয়। এই জন্য যেরকম আল্লাহ তাআলা মেঘ থেকে বৃষ্টি নামান এবং জমিনকে ভিজান আল্লাহ তাআলা, ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা দিন, যেটার দ্বারা আল্লাহ তাআলার কুদরত থেকে ফায়দা হাসিল করা যাবে এবং যেটা নিশ্চিত রাস্তা এবং আল্লাহ তাআলার হুকুম পুরা করার দ্বারা যে মানুষ আল্লাহ তাআলার কুদরত থেকে ফায়দা হাসিল করবে, এই জন্য আল্লাহ তাআলা কখনো দিন থেকে এই জমিনকে খালি রাখেন। মানুষ আল্লাহ তাআলার দিন যাতে জানতে পারে, বুঝতে পারে এবং আল্লাহ তাআলার কুদরত থেকে ফায়দা হাসিল করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আদম আলাইহিস সালামকে নিয়ে যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যাতে মানুষ আল্লাহ পাকের দিনকে জানে এবং এই দিনের দ্বারা সে আল্লাহ তাআলার কুদরত থেকে ফায়দা হাসিল করতে পারে। আল্লাহ তাআলা দুই রাস্তা রাখছেন, ফায়দা হাসিল করার দুই রাস্তাই রাখছেন এবং দুটোকে আল্লাহ তাআলা মানুষকে বুঝিয়ে দিয়েছেন, মানুষকে জানাই দিয়েছেন। দুনিয়ার কি রাস্তার থেকে ফায়দা হাসিল করা, এটি তো আল্লাহ তাআলা হারাম করেননি। বাকি মেরে মহতারাম দোস্ত, যদি আল্লাহ পাকের দিন মানুষের জিন্দেগিতে আসে তো দুনিয়াটাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং হালাল ভাবে মানুষের জিন্দেগিতে দুনিয়া থেকে মানুষের থেকে ফায়দা হাসিল করতে পারে। আর যদি দিন মানুষের জিন্দেগিতে না থাকে, আল্লাহ পাকের হুকুম মানুষের জিন্দেগিতে না থাকে, সে দুনিয়াটাও ময়লা গঙ্গা এবং এরকম ভাবে দুনিয়াটাও এরকম ভাবে অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে থাকে। এই জন্য মেরে মহতারাম দোস্ত, আল্লাহ পাক তার দিন দিচ্ছেন, যখন মানুষের জিন্দেগিতে দিন আসে দুনিয়াটাও সুন্দর হয়ে যায়, দুনিয়াটাও এরকম ভাবে শান্তি জিনিস হয়ে যায়। আর যখন দিন থাকে না তো দুনিয়াটাও পরেশানি এবং মানুষের বিভিন্ন রকম আপদ বিপদ মুসিবতের মধ্যে দুনিয়া জিন্দগি থাকে। पानी रुक जाए आसमान से और बारिश बरसना बंद हो जाए तो जमीन पर बसने वालों की जिंदगी तबाह हो जाती है। इंसान हो, हैवान हो, नबातात हो, सब चीजें पानी के बगैर सबकी तबाही। वजअलना मिनल माए कुल्ल शैइन हई, ये हमने पानी के जरिए से तमाम चीजों को हयात बख्शी है। पानी बंद हो जाए जमीन भी कोई चीज नहीं उगावेगी। अवलम यरल्लज़ीना कफ़रू अन्ना समावाति वल अर्द कानता रतक़न फफ़तक़नाहुमा वजअलना मिनल माए कुल्ल शैइन हई। लोग देखते नहीं है जमीन आसमान बंद होते हैं, फिर हम उसको खोल देते हैं, पानी बरसाता है तो आसमान पानी बरसाता है, जमीन अपनी खैरात निकालती है। इस तरह पानी बरसने से हर चीज की हयात का सामान बनता है। जो इंसानी जिंदगी की तबीयत का तकाजा है वो मेरे दोस्तों पानी के जरिए से पूरे किए जाते हैं। उनके खाने पीने उनकी सब चीजें पानी के जरिए से पूरी की जाती है। और जिस तरह उनकी जरूरतें पानी के जरिए से पूरी की जाती है, इसी तरह आसमान से जो दिन उतरता है वो उनकी कामयाबी की सारी राहें पूरी कर देता है और कामयाबी के सारे रास्ते अल्लाह ताला उनके लिए खोल देते हैं। बंजर जमीनों को पानी से आबाद करना ये अल्लाह का एहसान है। जिस तरह जाहिल इंसानों को दीन दे करके उनको हमेशा की कामयाबी में ले जाना ये उससे बड़ा एहसान है। अवलम यरौ अन्ना नसूकुल माअ इलल अर्दि जुरुज़ फनुख़रिजु बिही ज़रअन ताकुलु मिन्हु अनआमुहुम व अनफुसुहुम अफला युबसिरून। हाँ, बहुत बड़ी दलील है ये देखते नहीं है कि हम पानी चलाते हैं ऊपर से नीचे और वो बंजर जमीनों में जाता है और बंजर जमीनों में जाकर जमीन की वो खास सारी खैरात बाहर आती है, जिससे इंसान भी नफा उठाते हैं, उनके हैवान भी नफा उठाते हैं। इतना बड़ा एहसान हो रहा है उनकी जिंदगी के बका के लिए, क्या वो देखते नहीं है? तो जो कुछ उनकी जाहिरी जिंदगी को बाकी रखेगा उनकी असली जिंदगी के बाकी रखने के कुछ सामान नहीं करेगा। इसलिए अल्लाह ताला ने जमीन को इससे भी खाली नहीं रखा कि अल्लाह ताला ने हर जमाने में अपने दीन से अपने बंदों को मालामाल किया ताकि वो दीन हासिल करके अपने अल्लाह को राजी करके हमेशा की कामयाबी ले। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह ताला आसमान থেকে এবং মেঘ থেকে পানি বর্ষণ করে জমিনকে আবাদ করেন এবং জমিনের ভিতর থেকে সমস্ত মানুষের উপকারী জিনিসকে সব জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। এর দ্বারা মানুষের দুনিয়ার জিন্দেগি চলে। যদি আসমান থেকে পানি বন্ধ হয়ে যায় তো যেরকম নাকি দুনিয়ার সব জিনিস অচল হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, মানুষের ধ্বংস হয়ে যাবে, জমিন থেকে কোনো জিনিস উঠবে না, জীব জানোয়ার কোনো জিনিসই বাঁচবে না। যখন এরকম ভাবে আসমান থেকে পানি বন্ধ হয়ে যাবে তো ঘাস পাতা পাতা গাছ বৃক্ষ সব জিনিস শুকায় খতম হয়ে যাবে। তো আল্লাহ পাক জমিনের আবাদির জন্য মেঘ থেকে পানি বর্ষণ করেন। এই কথাই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, ওয়াজআলনা মিনাল মা'i কুল্লি শাইইন হাই, আমি এই পানি দ্বারা সমস্ত জিনিসকে জীবিত করি
এবং প্রত্যেক জিনিসের জীবনেই পানির মধ্যে আল্লাহ তাআলা রাখছেন। এই জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেন। যে কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কথা যে কাফের যারা আল্লাহকে মানে না তারা কি দেখে না যে আসমান জমিন বন্ধ ছিল, আল্লাহ পাক এটাকে খুলছেন এবং এর মধ্যে পানি বর্ষণ করে প্রত্যেক জিনিসকে আল্লাহ তাআলা জীবন দান করছেন। প্রত্যেক জিনিসের জীবন আল্লাহ তাআলা পানি দ্বারা তারা করছেন। এরকম ভাবে আল্লাহ তাআলা যেরকম আসমান থেকে পানি বর্ষণ করেন আর এই পানি বর্ষণের দ্বারা জমিনকে আবাদ করেন এবং মানুষের জীবনকে আল্লাহ তাআলা আবাদ করেন, মানুষের জাহির জিন্দেগিকে আল্লাহ তাআলা তারা করেন এবং তাদেরকে জীবন দেন। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা মানুষের যে আসল কামিয়াবি, মানুষের যে আসল জিন্দেগি, তার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে দিন নাযিল করেন। এই জাহেল লোকেরা এই দিন পেয়ে দিনের উপরে চলবে, আল্লাহ তাআলার হুকুমকে মানবে, তো তারা চিরস্থায়ী কামিয়াবি হাসিল করবে। চিরস্থায়ী কামিয়াবি হাসিল করার জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য দিনকে নাযিল করেছেন আসমান থেকে। যেমন আল্লাহ তাআলা মানুষের জাহিরি জিন্দেগিকে বানাবার জন্য পানি দেন, আসমান থেকে পানি নামান, ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা মানুষের হাকিকি জিন্দেগি, আসল জিন্দেগি, যে আসল কামিয়াবি মানুষ হাসিল করে, এদের জন্য আল্লাহ তাআলা দিন আসমান থেকে নাযিল করেন। এই দিন মোতাবেক যখন জিন্দেগি হয়, মানুষ আসল कामयाबी এবং চিরস্থায়ী कामयाबी हासिल करे। और मेरे दोस्तों, जिस तरह इंसानों के अंदर अल्लाह ने हाजतें पैदा कर दी है, अंदर इंसान के अंदर अल्लाह ने हाजतें पैदा कर दी है, वो हाजतें तरक्की करती है तो शहवतों और ख्वाहिशों पर जाती है। फिर आदमी अपनी हाजतों के लिए भी दुनिया के इस सामान को इस्तेमाल करता है, अपनी शहवतों और ख्वाहिशों के लिए भी इस्तेमाल करता है। यूँ दुनिया तरक्की करती है और दुनिया का नफा और दुनिया की जीनत दोनों अल्लाह जारी करते हैं। ये अल्लाह ने बताया है कि तुम्हारे पास जो दुनिया है तो वो मता भी है और जीनत भी है, तो अंदर हाजतें पैदा करती है, फिर अंदर ख्वाहिशें पैदा होती है। इसलिए आदमी दुनिया के असबाब से तरक्की, दुनिया के असबाब में तरक्की पैदा करता है ताकि हाजतों से पाकर ख्वाहिशें पूरी हो जाए और ये दुनिया की आबादी का निजाम बनता है आदमी के अंदर की सलाहियतों की वजह से। तो जिस तरह अल्लाह ने अंदर हाजतें पैदा करती, ऐसे ही अल्लाह ताला ने हर इंसान में एक ताकत फितरत की रखी है। फितरत कहते हैं उसको, फितरत कि अल्लाह की तरफ इसका रुजू हो जाता है। ये ताकत भी अल्लाह ने हर इंसान में रखी है उसे दीनदार बनाने के लिए, हाजतें पूरी करने के लिए हाजत वाली ताकत रखी और दीनदार और खुदा का बंदा बनने के लिए फितरत वाली ताकत रखी है। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं कि कोई बच्चा ऐसा नहीं जो इस्लाम की फितरत पर पैदा न हो। इंसान का कोई भी बच्चा ऐसा नहीं हो सकता जो इस्लाम की फितरत पर पैदा न हो, यानी उसके अंदर अल्लाह ने ऐसी ताकत रखी है कि अगर उसको बाहर की हवा खराब न करे तो वो अल्लाह का बंदा बनकर जिंदगी गुजारे। जिस तरह जमीन में उगने वाली चीज अगर बाहर की हवा उसे बिगाड़े नहीं तो वो उग करके अपना दाना, अपना फल फूल सब जाहिर करे। ऐसे ही इंसानों के अंदर अल्लाह ने फितरत रखी है कि अगर उसे बाहर की हवा खराब न करे तो वो अल्लाह ताला का बंदा बनकर जमीन पर जिंदगी गुजारे। जिस मकसद के लिए जमीन आसमान बनी है, जिस मकसद के लिए इंसान बना है, उस मकसद की भी अंदर ताकत रखी है। तो अल्लाह ताला के नबी अल्लाह इसलिए देते हैं कि ये वाली जो ताकत है, फितरत वाली ताकत, कि इसको पानी मिले, जिस तरह जमीन को पानी देते हैं, फितरत को पानी देते हैं, ताकि हर आदमी का ताल्लुक अपने अल्लाह से सही मायने में हो जाए। अल्लाह से हर आदमी का ताल्लुक पैदा होना जरूरी है, इसलिए कि उसको लौट करके अल्लाह की तरफ जाए। या अय्युहल इंसान इन्नका कादिबुन इला रब्बिका कदरन फमुलाकीह। हर इंसान रवां रवां अल्लाह की तरफ जा रहा है और वो अल्लाह से मिलेगा, कोई बचेगा नहीं। कमा बताना अव्वल खल्क़िन नुईदुहु, इस तरह हमने तुमको पहले पैदा किया दोबारा हमारे पास लौटाएंगे। हर इंसान का अल्लाह की तरफ जाना ये यकीनी है। तो अल्लाह की तरफ जावे तो कैसे जावे? कि अल्लाह का बंदा बन करके जावे, अल्लाह का प्यारा बन करके जावे, अल्लाह का मोती बन करके जावे। अगर ऐसा नहीं हुआ तो वो अल्लाह का मुजरिम बन करके जाएगा। मेरे मोहतरम दोस्तों बंधुओं, পরিধি যেরকম নাকি মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তার ভিতরে বিভিন্ন রকমের চাহিদা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, বিভিন্ন রকমের হাজত তার ভিতরে সৃষ্টি করছেন। এই হাজতগুলি আবার বাড়তে বাড়তে মানুষের খায়েশে পরিণত হয়। তো মানুষের ভিতরে খায়েশও আল্লাহ তাআলা পয়দা করছেন, তার ভিতরে চাহাত এবং তার ভিতরে হাজত এগুলিও পয়দা করছেন। আবার এই খায়েশও আল্লাহ তাআলা চাহাত এবং চাহিদার উপরে আরো আগে বেড়ে যখন সে খায়েশের উপরে আসে তো তার খায়েশও আল্লাহ তাআলাই পয়দা করছেন। আর এই হাজত এবং তার ভিতরে যে খায়েশ আল্লাহ তাআলা রাখছেন, এই শক্তি আল্লাহ তাআলা ভিতরে এই জন্য রাখছেন
যাতে দুনিয়ার নাফা, দুনিয়ার ফায়দাটা সামনে খুলে দুনিয়া থেকে আল্লাহ তাআলা মানুষের জন্য উপকারের নাফা হাসিল করার জিনিস, ফায়দা হাসিল করার জিনিস, এমনি ভাবে দুনিয়া থেকে মানুষের জন্য মানুষের সৌন্দর্য এবং মানুষের যে সাজসজ্জার জিনিসও আল্লাহ তাআলা বানাইছেন। তো কাজেই যখন মানুষের ভিতরের এই তাকতের শক্তিটা, যে হাজিতের শক্তি, চাহিদার শক্তি, খায়সের শক্তি ভিতরে যখন এটা যখন শক্তিশালী হয়, যে মানুষ দুনিয়ার উপরে মেহনত করে, দুনিয়ার ফায়দা হাসিল করে এবং দুনিয়া তার সাজসজ্জার জিনিসই ব্যবহার করে। এমনি ভাবে আল্লাহ তাআলা মানুষের মধ্যে আরেক শক্তি রাখছেন, সেটা হলো ফিতরতের শক্তি। ফিতরতের শক্তির অর্থ হলো যে আল্লাহ তাআলা মানুষের ভিতরে ওই শক্তিও রাখছেন যে শক্তিকে কাজে লাগায় মানুষ আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহ তাআলার বান্দা হয়ে যায়, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যায়। তো এই ফিতরতের শক্তিটা আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যে কোনো বাচ্চা দুনিয়াতে পয়দা হয়, তো আল্লাহ তাআলা প্রত্যেক বাচ্চার ভিতরেই এই ফিতরতের শক্তিটা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, যে আল্লাহ দিকে রুজু হওয়ার এবং আল্লাহ তাআলার বান্দা হওয়ার, আল্লাহ তাআলার ইতাআত করার শক্তি প্রত্যেক বাচ্চার মধ্যে আল্লাহ তাআলা পয়দা করছেন। যদি বাহিরের পরিবেশ তাকে খারাপ না করে এবং তাকে নষ্ট না করে, তাইলে সে এই ফিতরতের শক্তি আল্লাহ তাআলার বান্দা হয়ে আল্লাহ তাআলার ফরমাবরদার দুনিয়াতে জীবনযাপন করবে। আর যদি বাহিরের শক্তিটাকে নষ্ট করে দেয়, তখন সেই ফিতরতের শক্তিটা তার ভিতরে নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা এই কাজের জন্যই, যাতে এই ফিতরতের শক্তিটা সে কাজে লাগাতে পারে, এর জন্যই আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দিন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, যাতে মানুষের ফিতরতের শক্তিটাকে কাজে লাগায় আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ক কায়েম করতে পারে এবং আল্লাহ তাআলার সঙ্গে তার বন্ধুত্ব কায়েম হয়ে যায় এবং আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দা সে হয়ে দুনিয়াতে চলে। হে মুহতারাম দোস্ত বলিব, আল্লাহ তাআলার বান্দা হয়ে দুনিয়াতে চলা এই জন্য জরুরি যে মানুষকে আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। প্রত্যেক মানুষই আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করবে, যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আল্লাহর কাছ থেকে আসছে মানুষ আবার আল্লাহর কাছেই ফিরে যাবে। আল্লাহ তাআলাই বলছেন এই কথা, যে যেরকম আমি সৃষ্টি করছি আবার এই সৃষ্টিকে আমার কাছে ফেরত আনবো, এরকম ভাবে প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। মানুষ চলতেছে, তার জিন্দগি চলতেছে এবং চলতে চলতে আখের শেষ পর্যন্ত সে কোথায় যাবে? সেখানে শেষ পর্যন্ত সে তার আল্লাহর সঙ্গে, তার সৃষ্টিকর্তার সঙ্গে তার সাক্ষাৎ হবে। প্রত্যেক মানুষের সাক্ষাৎ আল্লাহর সঙ্গে হবে। এখন যদি দুনিয়াতে মানুষ আল্লাহ তাআলার বান্দা হয়ে চলে, আল্লাহ তাআলার ফরমাবরদারি করে এবং আল্লাহর সঙ্গে সে তার সম্পর্ককে কায়েম করে, তো সে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর সঙ্গে যখন তার সাক্ষাৎ হবে, তো আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার ফরমাবরদার এবং আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দা হিসেবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। আর যদি সে এরকম ভাবে তার ফিতরতের শক্তিটাকে নষ্ট করে আর সে এরকম ভাবে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম না করে, তাহলেও সে আল্লাহর সঙ্গে জরুর তার সাক্ষাৎ হবে, কিন্তু সেই সাক্ষাৎটা কেমন হবে? মানে সে অপরাধী হিসাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। এখন আল্লাহ তাআলার মান্যওয়ালা, আল্লাহ তাআলার অনুগত এই হিসাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করা, আরেক সাক্ষাৎ হলো যে অপরাধী হিসাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করা। মেরে মুহতারাম দোস্ত, এটা নির্ভর করতেছে দুনিয়াতে মানুষ যদি ওই মেহনত করে, যে মেহনতের দ্বারা আল্লাহর দিকে তার রুজু হয়ে যায়, আল্লাহ তাআলার বন্দেগী তার মধ্যে আসে, আল্লাহ তাআলার হুকুম মানা তার মধ্যে আসে, তো মেরে মুহতারাম দোস্ত আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হবে এরকম ভাবে যে সে আল্লাহ তাআলার অনুগত, আল্লাহ তাআলা তার উপরে রাজি হবে। एक आदमी मेरे दोस्तों दुनिया के जाहिर साधो सामान उसे बेखबर होता है, उससे कैसे फायदा उठाना वो उसको नहीं मालूम है, पढ़ा लिखा नहीं है, तो वो बहुत सी चीजों से महरूम रह जाता है। क्योंकि भी पढ़ा है, क्योंकि इससे ज्यादा महरूम वो होता है जो अल्लाह को नहीं जानता। हाँ, अल्लाह को न जानना ये सबसे बड़ी जहालत। अल्लाह ने इन्हीं को जाहिल कहा है जो अल्लाह को न जाने, अल्लाह के डर की तरफ जाए, खुदा की नजर में वो जाए। बग़ैर अल्लाह तामुरूनी अअबुदु अय्युहल जाहिलून, ये जाहिलो तुम्हारा ये ख्याल है कि मैं अल्लाह की जगह किसी और को पुकारूं? उन्हें जाहिल करके कहा, वो जाहिल हो। खुदा की नजर में जाहिल वो है जो अल्लाह को न जाने, अल्लाह की तरफ न जाने, वो है जाहिल। अल्लाह ताला अपने बंदों पर मेहरबान है, इसलिए अल्लाह ताला इनको इस बड़ी जहालत से निकालते हैं। हाँ, बड़ी जहालत से निकालते हैं और अल्लाह ताला अपनी जात से, अपनी सिफात से, अपनी सुन्नतों से अपने बंदों को वाकिफ करते हैं, ताकि वो अल्लाह की इताअत में ना आ जाए, अल्लाह की नाराजगी में ना आ जाए, बल्कि अल्लाह ताला को राजी करके हमेशा हमेशा की कामयाबी ले। हाँ,
तो वो जाहिल रहेंगे अल्लाह से, और अल्लाह से जाहिल रहने वाला सबसे बड़ा जाहिल। जहालत जो होती है मेरे दोस्तों वो हुकूक अदा करने नहीं देती। हाँ, वही असली जहालत है, जो हुकूक से बेखबर करे, चीजों से बाखबर करे और हुकूक से बेखबर करे, वही असली जहालत है। अल्लाह का क्या हक है, बंदों का क्या हक है, मखलूक का क्या हक है, मेरी जात का मुझ पर क्या हक है, जो इन बातों से बेखबर है वो जाहिल है और वही जालिम भी बनेगा। तो अल्लाह ताला अपने बंदों को न जाहिल रखना चाहते हैं न जालिम बनाना चाहते हैं, इसलिए अपने कर्म से जिस तरह बारिश बरसा करके उनकी दुनिया को आबाद करते हैं, ऐसे ही दीन उतार करके अपने बंदों की आखिरत को भी आबाद करते हैं, उनकी जिंदगियों को भी पाकीज़ा बनाते हैं। मेरे महतरम दोस्त बुजुर्ग, যেরকম নাকি একজন অশিক্ষিত দুনিয়ার লাইনে এসে শিক্ষা দীক্ষা হাসিল করে নেই, কোন শিক্ষা লাভ করে নেই, সে দুনিয়ার অনেক জিনিস থেকে সে বঞ্চিত থাকে, অনেক জিনিসের ফায়দা থেকে সে বঞ্চিত থাকে। কারণ সে জানে না কোন জিনিসের দ্বারা কি ফায়দা হয়, কোন জিনিসের দ্বারা কি উপকার হয়, সেগুলো বিদ্যা শিক্ষা করে নেই। অশিক্ষিত লোক, জাহেল লোক, মূর্খ লোক, তো সে দুনিয়ার অনেক জিনিস থেকে ফায়দা হাসিল করা থেকে বঞ্চিত থাকে। ঠিক এরকম ভাবে মেরে মহতারাম দোস্ত বুঝব, যখন আল্লাহ তাআলাকে মানুষ জানে না, তো আল্লাহ তাআলা দ্বীনকে জানে না, তো এটা থেকেও সে ফায়দা হাসিল করতে পারে না। এই ব্যক্তি ওই দুনিয়ার যে এলিম শিখে নেয়, জ্ঞান শিখে নেয়, তার চেয়ে বড় জাহেল, যে আল্লাহ তাআলার সুন্নতকে জানে না, আল্লাহ তাআলাকে চিনে না। তো আল্লাহ তাআলাকে না চিনা এটা হলো সবচেয়ে বড় অজ্ঞতা, সবচেয়ে বড় মূর্খতা। দুনিয়ার জিনিস না জানলে দুনিয়া থেকে উপকৃত হওয়া যায় না। ঠিক এমনি ভাবে আল্লাহ তাআলাকে চিনে না, তো আল্লাহ থেকে উপকৃত হওয়ার কোন সুযোগ তার নেই। মেরে মহতারাম দোস্ত, এই দুই জাহেলের মধ্যে বড় জাহেল হলো সে যে কিনা আল্লাহকে চিনে না। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যারা আল্লাহকে চিনে না তাদেরকেই প্রকৃত জাহেল হিসাবে সম্বোধন করছেন। যে আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনি যদি বলেন যে তোমরা আমাকে আল্লাহ ছাড়া অন্যের পূজা করা, অন্যের ইবাদত করার হুকুম করতেছ, হে জাহেল লোকেরা, হে অজ্ঞ লোকেরা, এদেরকে জাহেল বলে আল্লাহ তাআলা সম্বোধন করতেছেন, যারা আল্লাহকে জানে না। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুঝব, এই জন্যই আল্লাহ তাআলা বড় মেহেরবান তার বান্দাদের উপরে। যেমন নাকি জমিনের উপরে দৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়া থেকে ফায়দা হাসিল করার সুযোগ করে দেন, এবং আল্লাহ তাআলা ইহসান করেন মানুষের উপরে, তাদের জন্য বিভিন্ন দরকারি প্রয়োজনীয় জিনিস জমিন থেকে বাহির করেন। ঠিক এমনি ভাবে আল্লাহ তাআলার একটি বড় ইহসান হলো যে আল্লাহ তাআলা আসমান থেকে দ্বীন নাযিল করেন, যে দ্বীনের উপর চলার দ্বারা মানুষ আল্লাহ তাআলাকে চিনে আর মানুষ আল্লাহ থেকে ফায়দা হাসিল করতে পারে এবং আল্লাহ তাআলার কুদরত থেকে ফায়দা উঠাইতে পারে। এই জন্য মেরে মহতারাম দোস্ত, এটা আল্লাহ তাআলার বড় ইহসান যে আল্লাহ তাআলা দ্বীন দিয়ে মানুষকে আল্লাহর পরিচয় দিয়ে দেন, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কায়েম করে দেন। তো মানুষ যখন আল্লাহ তাআলার দ্বীন জানে এবং শিখে, তো আল্লাহ তাআলা থেকে ফায়দা হাসিল করে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুঝব, বলেন যে যখন আল্লাহর দ্বীন মানুষের মধ্যে আসে আর আল্লাহকে মানুষ চিনে, তো তখন মানুষ হক আদায় করতে পারে। জাহেল যে সে হক সম্পর্কে অজ্ঞ থাকে, যে জাহেল হয়, যে মূর্খ হয়, তার কি হক সে জানে না, আল্লাহর কি হক সে জানে না, মানুষের কি হক, বান্দাদের কি হক আছে তা সে জানে না, নিজের জন্য তার নিজের কি হক আছে সেটাও সে জানে না, আল্লাহর কি পাওনা, বান্দাদের কি পাওনা, তার নিজের কি পাওনা কিছুই সে জানে না। বলে যে হালাতের কারণে, অজ্ঞতার কারণে, জাহেল হওয়ার কারণে যেহেতু সে হক জানে না, তো সে অন্যের হককে নষ্ট করে জালিমের পরিণত, জালিম সাজে সে জালিম হয়। মেরে মহতারাম দোস্ত বুঝব, জাহেল জালিম হয়। তো আল্লাহ তাআলা এই জাহালাতকে দূর করার জন্য মানুষ যাতে জালিম না হয়, আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বড় সদয়, বড় মেহেরবান। এই জন্যই আল্লাহ তাআলা দ্বীন দিয়েছেন যাতে তারা জাহেল না থাকে হক সম্পর্কে, এবং তারা জালিম হয়ে আল্লাহ তাআলার কাছে না পৌঁছে, আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ এমন ভাবে না হয় যে তারা জুলুম করছে এবং তারা জালিম হয়েছে। এই জন্যই আল্লাহ তাআলা বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা দ্বীন দিয়েছেন। যখন মানুষের জিন্দগি দ্বীনের উপরে আসে, তার অজ্ঞতা দূর হয়ে যায়, সে আল্লাহ তাআলাকে চিনে এবং প্রত্যেকের হককে সে জানে আর প্রত্যেকের হককে আদায় করে। अगर आदमी अल्लाह ताला से मुंह मोड़ेगा, पैदा किया है अल्लाह ने हर आदमी को अपने लिए, यानी अपनी इबादत के लिए, अपनी इताअत के लिए पैदा हुए हैं। इसलिए अल्लाह इनकी जरूरतों का इंतजाम करता है कि जरूरतों का इंतजाम मैं करूंगा और बाकी तुम इबादत और इताअत करना। लेकिन अगर आदमी उससे मुंह मोड़े तो फिर गोया उसका दिल अंधा हो गया, हकीकत से बेखबर हो गया,
کہاں جائیں کہاں رہے جو کوئی آگے نہیں ہے. ایسے ہی جو لوگ اپنے دین سے اندھے ہو جاتے ہیں ان کی زندگیاں تنگ ہوتی ہیں. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. یہ جو اللہ سے منہ موڑے گا اس کی زندگیاں تنگ ہو جائیں گی, ان کے حالات خراب ہو جائیں گے. کیوں؟ کہ ان کا نہ اللہ سے تعلق ہے نہ مخلوق سے تعلق ہے, تو ان کی زندگیاں تنگ کرتی جاتی ہے. اور یہ زندگی اندھے پن کی ہے, تو یہاں اندھے پن والے آثار ظاہر ہوں گے کہ زندگی تنگ ہو جائے گی. اندھے آدمی پر زندگی تنگ ہوتی ہے تو جاؤ, اور یہ اندھا پن حقیقت میں قیامت میں ظاہر ہوگا. ایسے لوگ قیامت میں اندھے اٹھیں گے کیونکہ انہوں نے اللہ سے آنکھیں بند کر لی ہے. دنیا میں اللہ سے آنکھیں بند کرنے کی وجہ سے ان کے حالات خراب ہو گئے یہاں, اور حقیقت میں جو ناکامی آخرت میں آئے گی اس میں تو یہ بالکل اندھے ہوں گے. تو بے دینی کی زندگی یہ تنگ زندگی کہلاتی ہے. اس میں حالات بگڑ جاتے ہیں ہر طبقے کے, اور دینی زندگی آئے جس کو اللہ چاہتے ہیں اس کو تنگ کا نہیں بلکہ وہ حیات طیبہ کہلاتی ہے. ایسے آدمی کو جینے کے لیے دنیا میں پاک پاک زندگی دیں گے, اندھوں والی نہیں کہ وہ ٹکرائے آپس میں, بلکہ پاک زندگی دیں گے. ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. قرآن پاک بہترین دعوت ہے, لیکن کیا کرنا ہے کہ قرآن سے بے خبر ہے. تو کہتے ہیں کہ جو لوگ ایمان والے بنے, یعنی اللہ سے صحیح تعلق والے بنے, اللہ پر یقین کرنے والے بنے, اللہ سے ڈرنے والے بنے, اللہ سے امید والے بنے. ایمان کے معنی یہ ہوتے ہیں یقین بھی اللہ سے, اور امید بھی اللہ سے, خوف بھی اللہ سے, اور پھر اطاعت اللہ کی. تو جو ایمان والے بنے اور انہوں نے اچھے اعمال بنائے کہ ان کی جانوں کا استعمال صحیح ہوا, فرمایا ایسے انسانوں کو دنیا میں جینے کے لیے پاک زندگی دی جائے گی. ہاں خلاف نسبت کی ہے کہ ہم ان کو دنیا میں جلائیں گے پاک زندگیوں کے ساتھ. بہت بڑا کام ہے یہ, بڑی تاکید کے ساتھ ہے کہ ہم ضرور ایسے انسانوں کو دنیا میں پاک زندگیوں کے ساتھ زندگی دیں گے, حیات طیبہ, اور وہ بھی تاکید کے ساتھ. معمولی بات نہیں ہے, ذمہ داری لے رہے ہیں. ایسے انسانوں کو جینے کے لیے پاک زندگیاں دیں گے کہ ان کی زندگی یہ پریشانیوں سے پاک, حقوق کی بربادیوں سے پاک, عداوتوں سے پاک, خیانتوں سے پاک. جتنی باتیں اللہ کو ناپسند ہے کہ ان تمام باتوں سے ان کی زندگیاں پاک ہوگی اور ان کے حالات بہترین ہوں گے. جو انہیں برکتیں دی جائے گی. پاک زندگی میں برکتیں ہوتی ہیں, حیات طیبہ. اللہ تعالیٰ عبادت اور بندگی کرবে এবং আল্লাহ তাআলার ইতাআত করবে, আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলবে. এই জন্যই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং তার সমস্ত জরুরত এবং প্রয়োজনের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন. মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার ইতাআত থেকে আল্লাহ তাআলার বندگی থেকে মুখ ঘুরিয়ে চলবে, মুখ ফিরিয়ে চলবে, তো বলে যে তাদের জিন্দেগি অন্ধের মতো জিন্দেগি. অন্ধের মতো, অন্ধ লোক যেরকম দুনিয়াতে তার জন্য সব দুনিয়াটাই তার জন্য সংকীর্ণ. সে দেখে না কোন দিকে যাবে, কোথায় যাবে, কোথায় বসবে, তার কোনো রাস্তা দেখা, সে রাস্তা দেখতে পায় না, সে দুনিয়ার কিছুই দেখতে পায় না. তো তার দুনিয়ার জিন্দগিটা বড় সংকীর্ণ জিন্দগি. এই অন্ধের জিন্দগি, দুনিয়ার জিন্দগিটা বড় সংকীর্ণতার জিন্দগি. তো বলেন যে এরকম ভাবে যে দিন থেকে মুখ ফিরাবে, আল্লাহ তাআলার ইতাআত এবং আল্লাহ তাআলার বندگی থেকে মুখ ঘুরিয়ে চলবে, তাহলে তার জিন্দগিটাও এরকম অন্ধের মতো, দুনিয়ার জিন্দগিটা তার সংকীর্ণ আল্লাহ তাআলা করে দিবেন. তার দুনিয়ার জিন্দগিটা বড় সংকীর্ণ হবে. এটাই আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন যে দুনিয়ার জিন্দগিটা সংকীর্ণ হবে, সে অন্ধের মতো চলবে. যেরকম নাকি অন্ধ, সব যদি অন্ধ হয় তো একে অপরের সঙ্গে ধাক্কা খাবে, খালি একে অপরের সঙ্গে তার টক্কর লাগবে, শুধু কিছু দেখে না, এর সঙ্গে ধাক্কা লাগে, ওর সঙ্গে ধাক্কা লাগে, পরস্পর তারা একে অপরের সঙ্গে টক্কর খাবে. তারা যেরকম অন্ধ এরকমই তার জিন্দগি হয়. তুমি মহতারাম দোস্ত, দুনিয়াতে সে তার জিন্দগি অন্ধের মতো সংকীর্ণ জিন্দগি হবে. যদিও তার কপালের দিকে চোখ আছে, সে দেখতে পায় ঠিকই, কিন্তু আসলে তার জিন্দগিটা ওই অন্ধের জিন্দগির মতো হবে. দুনিয়াটা সংকীর্ণ হবে,
আর পরস্পর ঝগড়া বিবাদ এই ধাক্কা ধাক্কির মধ্যে তার জিন্দগি কাটবে। আর কিয়ামতের দিন বলে যে সেদিন তো আল্লাহ তাআলা তাকে সত্যিকারই অন্ধ করে উঠাবে এবং সেদিন সে তার চোখ থেকে বঞ্চিত থাকবে আর সে অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে আল্লাহ তাআলা বলেন যে আমার দিন থেকে মুখ ফিরায় চলবে, আমার থেকে মুখ ফিরায় চলবে, আল্লাহ তাআলার বন্দেগী আল্লাহ তাআলার ইতাআত থেকে মুখ ফিরায় চলবে, তো বলে যে তার দুনিয়ার জিন্দগিটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেবেন এবং তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন। দুনিয়াতে যদিও সে দেখতে অন্ধ নয়, কিন্তু অন্ধের মতো জিন্দগি তার হবে। অন্ধদের জিন্দগি যেরকম দুনিয়াতে সংকীর্ণ জিন্দগি হয়, তো তার জিন্দগিটা ওইরকমই অন্ধের মতোই হবে, সংকীর্ণ হবে। মেরে মহতারাম দোস্তা বলব, আর যে কিনা আল্লাহ তাআলার উপরে ঈমান রাখবে এবং আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রাখবে, আল্লাহ তাআলাকে ভয় করবে আর আল্লাহ তাআলার কাছে আশা করবে, অর্থাৎ সে মুমিন হবে। ঈমানের অর্থ এটাই যে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার কাছ থেকে আশা করে এবং আল্লাহ তাআলার উপরে ইয়াকিন করে, আর সে নেক আমাল বানায় নিবে, অর্থাৎ সে তার জান আর মালের ব্যবহারকে শুদ্ধ করে নেবে, ঠিক করে নেবে। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সে তার জানকে ব্যবহার করে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সে তার মালকে ব্যবহার করে। তো জান আর মাল দুই নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দিচ্ছেন, এই দুই নিয়ামতের ব্যবহার তার যদি ঠিক হয়ে যায়, যদি আল্লাহ তাআলার ফরমাবরদারির মধ্যে তার জান মাল ব্যবহার হয়ে যায়, এটাকেই আমলে সালিহ বলে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলছেন, আর কোরআনে পাক সবচেয়ে উত্তম দাওয়াত, আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনের দাওয়াত। কিন্তু মেরে মহতারাম দোস্ত, যে সবচেয়ে বড় অসুবিধা যেটা হলো সেটা হলো আজ আমরা কোরআনই জানি না, কোরআন সম্পর্কেই আমরা অজ্ঞ। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে দাওয়াত দিতেছেন। আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ঈমানের সঙ্গে ইয়াকিনের সঙ্গে আল্লাহর সঙ্গে তাআল্লুক আর সম্পর্ক ঈমান ইয়াকিনের দ্বারা এবং আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার কাছ থেকে সে আশা করে এবং আল্লাহ তাআলার ওয়াদার উপরে সে ইয়াকিন করে, আর সে তার জান ও মালের ব্যবহারকে শুদ্ধ করে, আল্লাহ তাআলার হুকুম মতো আল্লাহ তাআলার ইতাআতের মধ্যে চালায়, তো আল্লাহ পাক তার সঙ্গে ওয়াদা করতেছেন এবং আল্লাহ তাআলা নিজের দিকে নিসবত করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি অবশ্যই তাকে পাক জিন্দেগি দিব, দুনিয়াতে পাক জিন্দেগি আল্লাহ তাআলা তাকে দিবেন। তো যে ঈমান আর আমালে সালেহার মধ্যে আল্লাহ তাআলার ইতাআত, আল্লাহ তাআলার বন্দেগী, আল্লাহ তাআলার হুকুম মানার রাস্তায় দ্বীনের উপরে চলবে, আল্লাহ তাআলা তার সঙ্গে ওয়াদা করতেছেন তাকে দুনিয়াতে পাক পবিত্র জিন্দেগি দিবেন। সেরকম পাক পবিত্র জিন্দেগি মানে যে এই পাক পবিত্র জিন্দেগি এরকম দিবেন যার মধ্যে হক নষ্ট করা নাই, প্রত্যেকের হক আদায় করে দেবে সে, এবং এখানে কোনো খেয়ানত নাই, এখানে কোনো আমানত নষ্ট করা নাই, মানে যে আমানতদার জিন্দেগি, তার ভিতরে আমানতদারি হবে এবং তার মধ্যে হক আদায় করা হবে এবং সে তার জিন্দেগির মধ্যে তাদের জিন্দেগির মধ্যে কোনো শত্রুতা নাই, পরস্পর তাদের মধ্যে হিংসা বিদ্বেষ নাই। এরকম পাক পবিত্র জিন্দেগি আল্লাহ তাআলা যে দুনিয়ার জিন্দেগি শান্তিময় হয়ে যায়, দুনিয়ার জিন্দেগি সুখের জিন্দেগি হয়ে যায়, যার মধ্যে কোনো কেউ কাউকে ঠকায় না, কেউ কাউকে ধোকা দেয় না, কেউ কাউকে যে কষ্ট দেয় না, প্রত্যেকের হক আদায় করতেছে, মানে যে এরকম এক সুন্দর যে জিন্দেগি আল্লাহ তাআলা পাক পবিত্র জিন্দেগি, যার মধ্যে আল্লাহ তাআলা অপছন্দ করেন এমন কোন কাজই সে করে না। এই জিন্দেগিতে এমন কোন জিনিস নাই যেটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ তাআলার অপছন্দনীয় সব জিনিসকে সে বর্জন করছে, সব জিনিস থেকে সে পাক পবিত্র এক জিন্দেগি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন তাকে। এই কথার ওয়াদা আল্লাহ তাআলা অত্যন্ত তাকিদের সঙ্গে করতেছেন। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে আমি অবশ্যই তাকে পাক পবিত্র জিন্দেগি দুনিয়াতে দিব। মেরে মুহতারাম দোস্তা বুঝব, যখন মানুষ দ্বীনের উপরে চলে এবং আল্লাহ তাআলার ইতাআত আর বন্দেগীর উপরে চলে, তো আল্লাহ পাকের ওয়াদা হলো দুনিয়ার জিন্দেগিটাকে আল্লাহ তাআলা এরকম পাক পবিত্র তাদের জিন্দেগি বানিয়ে দিবেন। আর এর আসল পুরস্কার তো এর চেয়ে অনেক বেশি, যা সে করছে তার চেয়ে অনেক বেশি বড় পুরস্কার আল্লাহ তাআলা তাকে মৌতের পরে জিন্দেগি, আখিরাতের জিন্দেগিতে দিবেন। এই জন্য মেরে মুহতারাম দোস্তা বুঝব, মানে যে ভাই দিন থেকে মুখ ফিরায় চলা আর দিন বাদ দিয়া দুনিয়ার জিন্দেগি চলা, মানে তো অন্যের জিন্দেগির মতো সংকীর্ণ জিন্দেগি। আল্লাহ তাআলা দুনিয়াতে তার জিন্দেগিকে সংকীর্ণ করে দিবেন আর মওতের পরে তাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাইবেন, যেখানে তার চোখের বেশি প্রয়োজন সেখানেই তার চোখ নাই। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, দুনিয়ার জিন্দেগি দিন আসে, দিনের জন্য মেহনত, দিনের জন্য দাওয়াত মেহনত চলতেছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দিন মারা জিন্দেগির উপরে আমরা উঠি,
তো আল্লাহ দুনিয়ার জিন্দিগি আমাদের সুন্দর এবং আল্লাহ তারা দুনিয়ার জিন্দিগি আমাদের প্রশস্ত করে দেবেন, পাক পবিত্র করে দেবেন। लोग दुनिया में अपने हालात बनाने के चक्कर में होते हैं कि हमारे हालात ठीक हो जाए। हाँ, आमतौर से खासकर इस जमाने में हमारे हालात ठीक हो जाए। तो हालात अल्लाह ने अपने कब्जे में रखे हैं, जिस तरह हयात अपने कब्जे में रखी, मौत अपने कब्जे में रखी है, मौसम अपने कब्जे में रखे हैं, रात दिन अपने कब्जे में रखे हैं, ऐसे ही तमाम इंसानों के हालात भी अपने कब्जे में रखे हैं। हाँ, इनके कब्जे में नहीं है। दिन बड़ा हो गया, रात छोटी हो गई, रात बड़ी हो गई, दिन छोटा हो गया। युलिजुल लैल फिन नहार व युलिजुन नहार फिल लैल, ये कौन करता है? कि अल्लाह करते हैं। तो कहाँ जिस तरह ये आफात के सारे हालात हैं अल्लाह के हाथ में, ऐसे ही इंसानों के अनफुस और उनकी जातों के हालात भी अल्लाह के हाथ में है। इनकी बीमारी, इनकी तंदुरुस्ती, इनकी अदावतें, इनकी मोहब्बतें, ये सब अल्लाह के कब्जे में है। हाँ, लिल्लाहि मुल्कु समावाति वल अर्द, अल्लाह का दावा है कि जमीन और आसमान और इसका जमीन आसमान का सारा राज अल्लाह के हाथ में है। ये अल्लाह ने बताया है, क्योंकि पैदा किया है और पैदा करके उसको चलाते हैं। तो लोग हालात बनाने के चक्कर में हैं, और हालात बनाने के लिए उनके पास जो रास्ता है वो गैर यकीनी है, और गैर यकीन होने की वजह से नतीजे सही नहीं आते हैं। ये दुनिया देख रही है कि दुनिया तंग हो गई लोगों पर, और हर जमाने में तंग हो जाती है। और अल्लाह के यहाँ ये है कि हालात बनाने का जो यकीनी रास्ता है वो तो हमारा दीन है, वो बनाएगा सही हालात। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने मदीने में पहुंच करके एक बयान दिया था। उस बयान का एक टुकड़ा ये था कि मन असलह मा बैनहु व बैन अल्लाह असलह अल्लाहु मा बैनहु व बैन खल्क़िही, कि जो लोग अपना और खुदा का मामला सही कर लेंगे तो अल्लाह उनका और मखलूक का मामला सही कर देंगे। ये बड़ी जबरदस्त दावत है और बड़ी जबरदस्त रहबरी है। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम आलमी रहबर है, इसलिए आपकी रहबरी की बातें सारे आलम में हर जमाने में काम देगी। वक्ती नहीं थी, इसलिए आपने ये बात वहां जाके फरमाई कि आप जहां से अल्लाह ताला दीन चलाएगा, ताकि लोग जाने कि दीन के रास्ते से उनके हालात सही होंगे, नहीं तो वो अंधे हो जाएंगे बेदीनी की वजह से। इसलिए फरमाई ये बात कि मन असलह मा बैनहु व बैन अल्लाह असलह अल्लाहु मा बैनहु व बैन खल्क़िही, कि जो लोग अपना और खुदा का मामला सही करेंगे अल्लाह उनका और मखलूक का मामला सही करेंगे। और मखलूक में ये तीन है, आसमान, जमीन और इंसान, ये तीन बड़ी मखलूक है। जब अल्लाह राजी होंगे आसमान से सही हालात आएंगे, जमीन से सही हालात आएंगे, और इनके दिलों के आपस के हालात भी सही हो जाएंगे। आसमानों से बरकतें आएगी, जमीनों से बरकतें आएगी, इनके अंदर उल्फतें, मोहब्बतें और उनके ताल्लुकात सही हो जाएंगे। वलो अन्ना अहलल क़ुरा आमनू वत्तक़ौ लफ़तहना अलैहिम बरकातिन मिनस समाई वल अर्द, कि अगर ये लोग ईमान तक़वा पर अपनी जिंदगी चला लें तो हम उनको आसमानी बरकतें भी देंगे और जमीनी बरकतें भी देंगे। हाँ, ये कायनात की बरकतें दी जाएगी उनको, और ये दिन के अपने अंदर कि इनके अपने अंदर के हालात ठीक हो जाएंगे। हाँ, कि इनमें मोहब्बत पैदा हो जाएगी, ये हक शनास बनेंगे, हक पहचानने वाले बनेंगे। अल्लाह की रजा वाली जिंदगी जब जिंदगियों में आती है तो आपस के ताल्लुकात सही हो जाते हैं, मोहब्बतें डाली जाती है। हाँ, जैसे अंसार दुश्मन थे, जब दीन आया दोस्त हो गए। अंसार आपस में दुश्मन थे, उनकी दुश्मनी तो तारीख में है, इतनी जबरदस्त दुश्मनी। और दीन आया तो जैसे हुजूर ने फरमाया था जो अपना और खुदा का मामला सही करेंगे अल्लाह उनका आपस का मामला सही कर देंगे। उसकी पहली दलील आई कि अंसार की जिंदगी सही हो गई, इनकी दुश्मनियां खत्म, हाँ, इनमें ताउन पैदा हुआ और एक दूसरे की कदर करने वाले बन गए, और ये अल्लाह का एहसान हुआ है। इत्तेफाकी बात नहीं थी, वज़्कुरू निअमतल्लाहि अलैकुम इज़ कुंतुम अअदाअन फ़अल्लफ़ बैन क़ुलूबिकुम, कोई इत्तेफाकी बात नहीं थी कि ये तो निजाम था अल्लाह का कि जब तुम दीन वाले बन गए तो तुम्हारी दुश्मनियां खत्म होकर के हमने तुम्हें भाई बना दिया। तो जो
बात हुजूर ने फरमाई थी वो साबित हुई कि जो लोग अपना और खुदा का मामला सही करेंगे तो अल्लाह उनका और मखलूक का मामला सही करेंगे। इसलिए पक्की दलील है कि इंसानों के हालात दीन के बगैर नहीं बन सकते। अल्लाह ताला इन्हें दीन देगा तो उनके हालात ही बनाएंगे। मेरे मोहतरम दोस्त बुजुर्ग, মানুষ তার অবস্থাকে ঠিক করার পিছনে মেহনত করে, ফিকির করে, এই চক্করের মধ্যেই থাকে যে আমার অবস্থা কি করে সুন্দর থেকে সুন্দর হয়ে যায়। এবং দেশের অবস্থা, ব্যক্তিগত অবস্থা, সামাজিক ঘরানা অবস্থাকে ঠিক করার পিছনে মানুষ মেহনত করে। কিন্তু মেরে মোহতরম দোস্ত, এই অবস্থার পিছনে মেহনত করতে যায় এমন জিনিসকে সে, এমন রাস্তা সে অবলম্বন করে যে রাস্তা অনিশ্চিত রাস্তা, হইতেও পারে নাও হইতে পারে। এই জন্যই মানুষ চেষ্টা করে, আর কখনো সে তার অবস্থা ঠিক করতে পারে, কখনো তার অবস্থা ঠিক হয় না। কিন্তু মেরে মহতরম দোস্ত বুঝব, আল্লাহ তাআলা অবস্থাকে ঠিক করা মানে যে মানুষের যে অবস্থাগুলি, এগুলি সব আল্লাহ তাআলার কবজার মধ্যে। যেরকম নাকি রাত্র দিন, এটা আল্লাহ তাআলার কবজার মধ্যে। মানুষের হায়াত আর মওত, এটাও আল্লাহ তাআলার কবজার মধ্যে। আল্লাহ তাআলা যাকে মওত দেন সে মৃত্যুবরণ করে, যাকে আল্লাহ তাআলা হায়াত দেন সে জীবন লাভ করে। আল্লাহ তাআলা রাত্র দিনের মধ্যে ছোট বড় করতে থাকেন। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। কখনো রাতকে বড় করে দেন, দিনকে ছোট করে দেন, কখনো দিনকে বড় করে দেন, রাতকে ছোট করে দেন। তো যেরকম নাকি রাত্র দিনের ছোট বড় হওয়া পরিবর্তন এবং মৌসুম, যেই যে কখনো ঠান্ডার মৌসুম, কখনো গরমের মৌসুম, এইগুলি যেরকম আল্লাহ তাআলার কবজায়, আল্লাহ তাআলার হাতে, ঠিক এমনি ভাবে মানুষের অবস্থা ঠিক হওয়া আর মানুষের অবস্থা নষ্ট হওয়া, এটাও আল্লাহ তাআলার কবজার মধ্যে, আল্লাহ তাআলার হাতে। মানুষ চেষ্টা করে দুনিয়ার লাইনে তার অবস্থাকে ঠিক করার জন্য, কিন্তু যে রাস্তায় সে তার অবস্থা ঠিক করার জন্য চেষ্টা করে, ওই রাস্তাটা যেহেতু নিশ্চিত নয়, এই জন্য কখনো তার অবস্থা ঠিক হয়, কখনো হয় না। কিন্তু আল্লাহ পাক যে রাস্তা বলতেছেন সেই রাস্তা হলো নিশ্চিত রাস্তা, সেটা হলো দিন। আল্লাহ তাআলা দিন দিয়েছেন। মানে যখন মানুষের জিন্দেগি দিনই জিন্দেগি হবে, দিন মতো জিন্দেগি হবে মানুষের মধ্যে, তো আল্লাহ পাক তার কবজায় যে অবস্থা আছে মানুষের, এই অবস্থাকে আল্লাহ তাআলা পরিবর্তন ঘটাই দিবেন। আল্লাহ তাআলা এই অবস্থাকে সুন্দর করে দিবেন। মানুষ খারাপ অবস্থা চায় না, তো আল্লাহ তাআলা ভালো অবস্থা নিয়ে আসবেন যখন মানুষের জিন্দেগিতে দিন আসবে। তো দিন হলো নিশ্চিত রাস্তা মানুষের অবস্থা ঠিক হওয়ার জন্য। যখন মানুষ তার জিন্দেগিতে মেহনত করে দিন আনবে, আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। তো আল্লাহ পাক তার জিন্দেগিতে বরকত দিবেন এবং তাদের পরস্পর শত্রুতা, হিংসা, বিদ্বেষকে আল্লাহ তাআলা দূর করে দিয়ে মানুষের মধ্যে ভালোবাসা আর মহব্বতের অবস্থা সৃষ্টি করে দিবেন। আর মানুষের জিন্দেগিকে যে নিরাপদ আল্লাহ তাআলা করে দিবেন। তো আল্লাহ তাআলা তার কবজার মধ্যে মানুষের হালাত ঠিক হওয়া, মানুষের অবস্থা ঠিক হওয়া সম্পূর্ণ আল্লাহ তাআলার কবজায়। আর আল্লাহ তাআলা এর জন্য যে রাস্তা বাতিয়েছেন সেটা হলো দ্বীনের রাস্তা। তো মানুষ দিন মোতাবেক জিন্দগি বানায় নেয়, তো আল্লাহ তাআলা জমিন, আসমান এবং আল্লাহ তাআলা মানুষের মধ্যেকার পরস্পরের সমস্ত অবস্থাকে ঠিক করে দিবেন। এই জন্য বলছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করে গেলেন, তো সর্বপ্রথম যে খুতবা দিলেন, সেই খুতবার একটা অংশ এই ছিল যে লোকেরা, তোমরা আল্লাহর সঙ্গে তোমাদের সম্পর্ককে ঠিক করে নাও, তো আল্লাহ তাআলা তোমাদের মধ্যে আর তার মখলুকের মধ্যে অবস্থাকে ঠিক করে দিবেন, সম্পর্ককে ঠিক করে দিবেন। তো এটা হলো সবচেয়ে বড় দাওয়াত এবং কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য বিরাট এক রাহবারি এবং আল্লাহ রাসূল রাস্তা দেখাই দিয়েছেন সব মানুষকে। এটা কোনো একটা সাময়িক জিনিস ছিল না যে সাময়িক সময়ের জন্য, সাময়িক অবস্থার পরিপ্রেক্ষিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, বলে না, এত কিয়ামত পর্যন্তের জন্য এই উম্মতের প্রত্যেক উম্মতের জন্য বিরাট একটা রাহবারি করে গেছেন, একটা পথ দেখায় গেছেন। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটাই যে উসুল হবে যে মানুষ যখন আল্লাহর সঙ্গে তার সম্পর্ককে ঠিক করে নেবে, তো আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা মানুষের মধ্যে এবং মখলুকের মধ্যে, তার মধ্যে অবস্থাকে আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। তো আল্লাহ তাআলা মখলুকের সঙ্গে তার সম্পর্ককে ঠিক করে দেওয়ার নিয়মই বাতাই দিয়েছেন, সেটা হলো যে মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ককে ঠিক করে নেয়। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বলেন যে মখলুকের মধ্যে সবচেয়ে বড় তিনটা মখলুকই, এক হলো আসমান, আরেক হলো জমিন, আরেক হলো এই মানুষ। আসমান আল্লাহ তাআলার বড় মখলুক, জমিন আল্লাহ তাআলার বড় মখলুক, আর এই জমিন আসমানের মাঝখানে মানুষ হলো আল্লাহ তাআলার বড় মখলুক। তো বলেন যে ভাই, তো যদি মানুষ আল্লাহর সঙ্গে তার সম্পর্ককে ঠিক করে নেয়, তো জমিন আসমানের সম্পর্ক, তাদের জমিন আসমানের সঙ্গে তাদের যে সম্পর্ক আছে, এই সম্পর্ককে আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। অর্থাৎ আসমান থেকে বরকত নাযিল করবেন, জমিন থেকে বরকত বাহির করবেন। আবার যে মানুষের পারস্পরিক একে অপরের সঙ্গে যে সম্পর্ক, বলে এটাকেও আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। তাদের মধ্যে শত্রুতা, তাদের মধ্যে দুশ্মনী, তাদের মধ্যে হিংসা বিদ্বেষ, তো আল্লাহ পাক তাদের মধ্যে মহব্বত পয়দা করে দিবেন, আল্লাহ তাআলা তাদের মধ্যে ভালোবাসা পয়দা করে দিবেন। এটা আল্লাহ পাকের
আল্লাহ পাকের দস্তুর, আল্লাহ পাকের নিয়ম যে মানুষ যদি আল্লাহ পাকের দ্বীনকে কবুল করে, দ্বীনওয়ালা জিন্দগি বানায় নেয়, সেই দ্বীনের মাধ্যমে আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক ঠিক হবে। যখন আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক ঠিক হবে, তো আল্লাহ পাক তার মখলুকের সাথে মানুষের সম্পর্ককে ঠিক করে দিবেন। এটাই আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি মানুষ, যদি জমিনবাসী তারা যদি ঈমান আর তাকওয়াওয়ালা জিন্দগি বানায় নেয়, তো আল্লাহ পাক বলতেছেন যে আমি তাদের জন্য আসমানের বরকতের দরজাকে খুলব এবং আমি তাদের জন্য জমিনের বরকতের দরজাকে খুলব। তো আল্লাহ পাক জমিন আসমানের বরকতের দরজাকে খুলবেন যদি মানুষ ঈমান আর তাকওয়াওয়ালা জিন্দগিকে ইখতিয়ার করে। ঈমান তাকওয়াওয়ালা জিন্দগি হলো দ্বীনি জিন্দগি। দ্বীন মোতাবেক যদি মানুষ জিন্দগি যে তারা ইখতিয়ার করে, এটাকে যদি তারা নিয়ে নেয়, তো আল্লাহ পাক জমিন আসমানকে তাদের, জমিন আসমানের সঙ্গে তাদের সম্পর্ককে ঠিক করে দিবেন। আর মানুষের আপসের মধ্যে মানে যে শত্রুতা, মারামারি, কাটাকাটি, হানাহানি, ওই যে সব কিছুকে আল্লাহ তাআলা দূর করে দিয়ে পরস্পর মহব্বত পয়দা করে দিবেন, একে অপরের জন্য হামদর্দ বানায় দিবেন, একে অপরের ভালো চাইবে, একে অপরের সঙ্গে মহব্বত পয়দা হয়ে দেবে। যেমন নাকি আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাতে হিজরত করে এই খুতবা দিলেন যে লোকেরা, তোমরা যদি আল্লাহর সঙ্গে তোমাদের সম্পর্ককে ঠিক করে নাও, আল্লাহ তাআলা মখলুকের সঙ্গে তোমাদের সম্পর্ককে ঠিক করে দেবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের আনসার মদিনাবাসী বলে তাদের মধ্যে শত্রুতা, মানে ইতিহাসের মধ্যে তাদের শত্রুতা, এই সমস্ত শত্রুতার ঘটনা তাদের ইতিহাসের মধ্যে আছে যে ইসলামের পূর্বে তাদের ভিতরে, দ্বীন আসার পূর্বে তাদের পরস্পর কিরকম যুদ্ধ বিগ্রহ চলতেছিল এবং তারা কিরকম পরস্পর যুদ্ধের মধ্যে লিপ্ত ছিল, একে অপরের জান মারা, জান ঝগড়া বিবাদের মধ্যে তারা লিপ্ত ছিল। তাদের জিন্দিগি অত্যন্ত ঝগড়া বিবাদের জিন্দিগি ছিল, মারামারি কাটাকাটি জিন্দিগি ছিল। কিন্তু যখন দ্বীন তাদের জিন্দিগিতে আসলো, তো আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কথা প্রমাণ করে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সর্বপ্রথম প্রমাণ করে দিলেন আনসারদের মধ্যে, মদিনাবাসীদের মধ্যে, যে তাদের সমস্ত ঝগড়া বিবাদ, যুদ্ধ বিগ্রহকে দূর করে দিয়ে আল্লাহ তাআলা তাদের মধ্যে মহব্বত পয়দা করে দিলেন, ভালোবাসা পয়দা করে দিলেন। এই কথাই আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে স্মরণ করে দিয়েছেন যে আল্লাহ পাকের নিয়ামতকে তোমরা স্মরণ করো, যে তোমরা পরস্পর শত্রু ছিলে, আল্লাহ তাআলা তোমাদের দিলকে, তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা, মহব্বত পয়দা করে দিয়েছেন। إذ كنتم اذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। যে আল্লাহ তাআলা বলতেছেন স্মরণ করো আল্লাহ তাআলার নিয়ামতকে, এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। এ কোনো ঘটনা চক্রের বিষয় নয় যে হঠাৎ করে ঘটনা চক্রে তাদের শত্রুতা খতম হয়ে যায়, তাদের মধ্যে মহব্বত পয়দা হবে না। এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দিয়েছিলেন, সেই খুতবাকে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন এবং কিয়ামত পর্যন্ত জন্য এই নিয়মই আল্লাহ তাআলা বহাল থাকবে। যখন মানুষ তাদের মধ্যে দ্বীন আসবে এবং তাদের যে দ্বীনে জিন্দেগি হবে, তো আল্লাহ পাক তাদের পরস্পর শত্রুতাকে খতম করে দিয়ে তাদের মধ্যে ভালোবাসা আর মহব্বত পয়দা করবেন এবং তাদেরকে ভাই ভাই বানায় দিবেন। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুঝব, দ্বীনি জিন্দেগি এটা হলো নিশ্চিত রাস্তা মানুষের অবস্থা ঠিক হওয়ার। মানুষ তাদের অবস্থাকে ঠিক করার জন্য মেহনত করতেছে, অবশ্যই এই অবস্থা তাদের হাতে নাই। আল্লাহ তাআলা যখন চাইবেন তখন অবস্থাকে ঠিক করে দিবেন। আল্লাহ তাআলা রাজত্ব জমিন আসমানের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন আসমানের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার কবজার মধ্যে। আল্লাহ তাআলা যেরকম ইচ্ছা সেরকম অবস্থা ঘটান এবং আল্লাহ তাআলাই অবস্থার পরিবর্তন করেন। কিন্তু আল্লাহ তাআলা যে অবস্থা মানুষ চায়, এটাকে পাওয়ার জন্য যে রাস্তা আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে বাতাইছেন, সেটাও হলো নিশ্চিত রাস্তা। সেটা কি? সেটা হলো মানুষের জিন্দগিতে দ্বীন আসে। মানুষ যখন দ্বীনওয়ালা জিন্দগি বানায় নেবে, তো আল্লাহ পাক তার কবজায় যে হালাত আছে, অবস্থা আছে মানুষের, এই অবস্থাকেও আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন এবং তাদের মনোভূত করে দিবেন, যেরকম তারা চায় ওরকম করে দিবেন আল্লাহ তাআলা। तो इस पाक जिंदगी के लिए मेरे दोस्तों तकाजा है अल्लाह का, और अल्लाह की दावत है, अल्लाह की तरफ से इसकी तालीम है। ये क्या तकाजा है कि इस पाक जिंदगी को अपने अंदर लाने के लिए सबसे पहली बात कि वो अल्लाह पर ईमान और अल्लाह से सही ताल्लुक बंदों का हो जाए। ये बुनियाद है ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हर नबी का ये पहला कलमा है ला इलाहा इल्लल्लाह, कि एक अल्लाह काम बनाने वाला है, एक अल्लाह जिंदगी हयात देने वाला है। तो एक ही अल्लाह से अपने ताल्लुक सही कायम करो। ईमान बनाना, ईमान क्या है? ख्वाहिशें आती हैं। अगर ख्वाहिशें न हो तो हर आदमी ईमान वाला बन जाए। चुनाचे जो मरा उसको अल्लाह समझ में आ गया, हाँ जो मरता है उसको
کو اللہ سمجھ میں آتا ہے، کیوں؟ جب خواہشیں ختم ہو گئی، موت عادم اللذات ہے تو اس کو اللہ سمجھ میں آ جاتا ہے، لیکن کوئی فائدہ نہیں۔ فرعون کو بھی اللہ سمجھ میں آیا مرتے وقت، تو کوئی فائدہ نہیں ہوا، کیونکہ جیتے جی اللہ سے تعلق پیدا کرو، ہاں ایمان اللہ پر، تو اللہ اپنے ایمان کو نکھارنے کے لیے آدمی کو وہ محنت کرنی پڑے گی جو اس کو خواہشوں میں سے نکالے، اس کو مجاہدہ محنت کہتے ہیں۔ ایمان کی محنت یا حکموں والی محنت ایمان کی محنت کہلاتی ہے کہ اپنی خواہشوں کے مقابلے میں حکم پورے کرتے چلے جاؤ، اپنی تربیت کرتے جاؤ تاکہ خواہشوں کے مقابلے میں اطاعت آ جائے۔ اس لیے ایمان کی محنت دی کہ اللہ سے صحیح تعلق پیدا کرنے کے لیے جتنی بد پرہیزیاں ہیں وہ زندگی میں سے نکل جائیں، جس طرح علاج میں بد پرہیزی سے روکا جاتا ہے، اس طرح ایمان بنانے کے لیے کہ اپنی خواہشوں میں سے نکلنا، اللہ کے راستے میں نکلنا، اپنی خواہشوں میں سے نکلنا ہے، گھر سے فقط نکلنا نہیں۔ گھر سے نکلنا تو ایک صورت ہے اوپر کی، اور اس صورت کی حقیقت یہ ہے کہ اللہ کے راستے میں نکل کر اپنی خواہشوں میں سے نکلنا۔ ہم گھر والے بھی ہیں، بیوی بچوں والے بھی ہیں، تجارت والے بھی ہیں، سب والے ہیں، خواہش والے نہیں، جو خواہش اللہ سے روکے کہ اس میں سے نکلنا۔ یہ ایمان کی محنت ہے تاکہ ایمان صحیح معنی میں تیار ہو جائے، اللہ کا یقین آوے، اللہ کا خوف آوے، اللہ کی رحمتوں کی امیدیں آوے۔ یہ بنانا ہے اللہ کے مقابلے، اللہ کے لیے یہ پہلا سبق ہے خاص زندگی کے لیے کہ ایمان بناؤ اور اللہ سے ایسا تعلق پیدا ہو جائے کہ حق تعالی شان و راضی ہو جائے۔ ورضوان من اللہ اکبر، کہ اللہ کا راضی ہو جانا یہ تو سب سے بڑی بات ہے۔ جیسے اللہ کا ناراض ہونا یہ بہت بڑی آفت ہے۔ عیسیٰ علیہ السلام سے پوچھا تھا کہ سب سے مشکل چیز کیا؟ فرمایا اللہ کا ناراض ہونا۔ اللہ ناراض ہے کہ سب سے بڑی مصیبت ہے، اور اللہ راضی ہے کہ سب سے بڑی خیر ہے۔ تو ایمان بنانا ہے کہ جو ہمیں 24 گھنٹے کی زندگی اللہ کی اطاعت پر چلا لے، ہماری دنیا دین بن جائے۔ ایمان آتا ہے تو دنیا دین بن جاتی ہے، کھانا پینا کمانا ہر چیز دین بنے گی۔ حضور صلی اللہ علیہ وسلم سے کامل دین لے کر آئے، اس لیے یہ پہلی محنت ہے حیات طیبہ بنانے کے لیے کہ ہماری زندگی ایمانی بنائے، ہمارا تعلق اللہ تعالیٰ سے صحیح ہو جائے، اور ہم جانیں کہ ہمارا سارا معاملہ اللہ کے ہاتھ میں ہے، اور پھر ہماری جان کا استعمال صحیح ہو، ہمارے مال کا استعمال صحیح ہو۔ یہ اس محنت کا اور اس اطاعت کا اثر ہے کہ جان صحیح استعمال ہو رہی ہے۔ اللہ نے جان دی ہے اپنی اطاعت عبادت کے لیے، نافرمانی کرنے کے لیے نہیں ہوتی۔ کاریگر کو اوزار کام کرنے کے لیے دیتے ہیں، کام بگاڑنے کے لیے نہیں دیتے اوزار۔ ایسے ہی اللہ تعالیٰ کہ زندگی کا ساتھ و سامان سارا اپنی اطاعت کے لیے دیتے، گناہ کے لیے نہیں دیتے، اس لیے آدمی ظالم بنتا ہے۔ تو ہماری جان کا استعمال صحیح ہو، ہمارے مال کا استعمال صحیح ہو، اس کو کہتے ہیں اطاعت اور عبادت۔ اس لیے نمازیں آئی، اس لیے روزے آئے، اس لیے زکاتیں آئی، اس لیے حج آیا۔ ہاں کہ اللہ کی نسبت سے جان مال کا استعمال صحیح کرنے کے لیے ارکان اسلام، نماز یہ اپنی جان کو صحیح استعمال کرنے کا طریقہ، اور زکات کے مال کو صحیح استعمال کرنے کی تمہید و طریقہ۔ جی ہاں، جان مال صحیح استعمال ہو، یہ اللہ کا حق ہے کہ اللہ کو حق جان کر اور معبود پر حق جان کر اپنے جان مال کو صحیح بنانا، اس کو ایمان اور اعمال کہتے ہیں۔ یہ مطلوب ہے اللہ کے یہاں سے۔ اور تیسری چیز جو مطلوب ہے وہ اپنے اخلاق کو صحیح کرنا تاکہ بندوں سے معاملے صحیح ہو جائیں۔ یہ تین بنیادیں ہیں، ایمان آئے، اعمال آئے، اخلاق آئے۔ ایمان آئے، اعمال آئے اور اخلاق آئے، یہ تین مسلمانوں کے پاس تین چیزیں ہیں کہ یہ اپنے ایمان اعمال سے اللہ کے معاملے کو صحیح کریں گے، اور یہ اپنے اخلاق سے مخلوق کا معاملہ صحیح کریں گے۔ اس لیے ہر نبی اخلاق کے ساتھ بھیجا جاتا ہے، اور رسول صلی اللہ علیہ وسلم اخلاق کے کمال درجے پر بھیجے گئے ہیں، کیونکہ آپ کا تعلق سارے انسانوں سے ہے۔ تو ان سارے انسانوں کی جہالت برداشت کر کے ان کو صحیح سیکھ دینے کے لیے اخلاق چاہیے۔ تو حضور صلی اللہ علیہ وسلم کو اخلاق کا کمال درجہ دیا گیا ہے۔ اس لیے ہماری محنت کا مقصد بھی یہی ہے کہ ہمارا اللہ سے بھی تعلق صحیح ہو جائے، ہماری جان مال کا استعمال بھی صحیح ہو جائے، اور ہمارا تعلق اللہ کے بندوں سے، اللہ کے مخلوق سے بھی صحیح ہو جائے۔ محترم دوستوں بزرگوں بڑھیں گے যে পাকিজা জিন্দগি পাক পবিত্র জিন্দগির কথা বলা হলো,
এরকম জিন্দগি পাওয়ার জন্য আল্লাহ পাক আমাদের কাছে যেটা চাইতেছেন সেটা হলো মেরা মহতারাম দোস্ত ঈমান বালা জিন্দগি। যে আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনি, ঈমান দিনের ভিতরে পয়দা হয়ে যায় তো আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম হয়ে যায়। তো ঈমানের বুনিয়াদের উপরে আল্লাহর সঙ্গে যখন সম্পর্ক ঠিক হয়ে গেল ঈমানের দ্বারা, তো আল্লাহ পাক পাক পবিত্র জিন্দগি জীবার ওয়াদা করছেন। এই জন্য ভাই ঈমানকে হাসিল করতে হবে, মেহনত করে ঈমানকে হাসিল করা, এটা আল্লাহ পাকের দাবি যে তোমাদেরকে আমি পাক পবিত্র জিন্দগি দেব, এর জন্য তোমরা ঈমান হাসিল করো। আল্লাহ তাআলা এটাই চাইতেছেন যে মানুষ ঈমান হাসিল করে, আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছ থেকে আশা করে, আল্লাহ তাআলার উপরে ইয়াকিন করে। ওই যে ঈমানকে হাসিল করা, এটাই আল্লাহ তাআলা চাইতেছেন যে তোমরা ঈমানকে হাসিল করো মেহনত করে, তো আমি তোমাদেরকে পাক পবিত্র জিন্দগি দেব। কিন্তু ঈমানের পথে যেটা বাধা হয় দুনিয়াতে সেটা হলো মানুষের খায়েশ, মানুষের খায়েশাত, যেটা মানুষের এই খায়েশাতই তার ঈমানের পথে বাধা হয়ে যায়। ঈমান হাসিল করার পথে তার জন্য বড় বাধা হলো তার খায়েশাত। সে যেহেতু খায়েশাত মানে জিন্দগি চায়, এই জন্য ঈমানের উপরে আসতে পারে না। মেরে মহতারাম দোস্ত বলব, মৌতের দ্বারা মানুষের খায়েশ খতম হয়ে যায়। তো যখন মৌত আসে তখন সে আল্লাহ তাআলাকে বুঝতে পারে, আল্লাহ তাআলাকে চিনতে পারে। দুনিয়াতে যেহেতু খায়েশের উপরে চলতেছে, এই খায়েশের কারণে সে আল্লাহকে চিনতে পারে না, আল্লাহ থেকে সে অজ্ঞ থাকে, আল্লাহ থেকে সে জাহেল থাকে। ফিরআউন বলে যে সে তার দুনিয়ার জিন্দগি খায়েশের জিন্দগির কারণে সে আল্লাহকে চিনতেই পারল না, এত তাকে বোঝানো হলো, কিন্তু তার খায়েশের কারণে সে আল্লাহকে চিনতে পারল না। কিন্তু যখন মৌত আসতেছে তো তখন সে আল্লাহকে ঠিকই দিচ্ছে, আল্লাহকে ঠিকই চিনছে, তখন সে বলছে আমি আল্লাহর দিন বানালাম, কিন্তু তখনকার ঈমান তো তার কোনো কাজে আসলো না। তো মৌতের দ্বারা মানুষের খায়েশ যেহেতু খতম হয়ে যায়, তখন সে আল্লাহকে ঠিকই চিনতে পারে, আল্লাহ তাআলাকে সে বুঝতে পারে, ঈমানের কথা সে তখন বুঝতে পারে। দুনিয়ার জিন্দগিতে যেহেতু খায়েশের উপরে মানুষ চলে, এই জন্য এই খায়েশই হলো তার ঈমানের পথে বড় বাধা। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুঝতে পারেন যে খায়েশের জিন্দগিটাকে খতম